আজকের দিনটা ছিল প্রচুর প্রচুর আনন্দের আর অনেক অনেক মজা করে আমরা আজকের দিনটাকে কাটিয়েছি। তো কি কি করলাম আজকের দিনে সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বন্ধুরা। তো তোমরা ভিডিওটা স্কিপ করলে কিন্তু দেখতে পারবে না যে আমরা আজকে কি কি করলাম, কিসে এতটা আনন্দ করেছি। তো সকালবেলায় প্রথমে হচ্ছে আমার হাঁসগুলো দেখো, এই যে আমি নিয়ে এসেছি খাবার দেওয়ার জন্য। ওরা কিন্তু ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে চলে যায় একদম বিলের মাঝে। তো বিল থেকে ডেকে নিয়ে এসেছি ওদেরকে আবার খাবার দেওয়ার জন্য। তো মাঝে মাঝে খাবার না দিলে হয় কি, ওরা অনেকটা দূরে চলে যায়। তো ওরা হচ্ছে খাওয়ার তেমন একটা আজকে রুচি নেই, তো অল্প স্বল্পই খেয়েছে আবার বিলে চলে গেছে। আর এদিকে আমার মুরগিগুলোও কিন্তু দেখো চারিদিকে। তো মজার জিনিস এইটাই বন্ধুরা, আজকে কিন্তু আমরা মেঘের ডাক শুনে এই প্রচুর বিল থেকে কই মাছ ধরেছি। তোমরা হয়তো মেঘের ডাকের সময় আমি ভিডিওটা নিতে পারিনি বন্ধুরা। তো এই যে মাছগুলো দেখছো, মেঘের ডাক শুনে কিন্তু আমাদের বিল থেকে একদম মাছগুলো হেঁটে হেঁটে উপরের দিকে উঠে আসছিল। আমি আর তোমাদের দাদা ভাই কিন্তু মাছগুলো সেখান থেকে ধরে নিয়ে এসেছি। তোমরা যারা জানো অনেকেই যে মেঘের ডাকে কিন্তু কই মাছগুলো উপরে হেঁটে যায়। তো এরকমভাবেই কিন্তু আমরা এই এতগুলো কই মাছ পেয়েছি। তাহলে তোমরাই বলো যে দিনটা কতটা আনন্দের ছিল এতগুলো কই মাছ যদি একসঙ্গে পাওয়া যায়। তো এদিকে কিন্তু মাছগুলো বেশ বড়ই ছিল, তো ভিডিওতে কিন্তু একটু ছোট দেখাই যায়, ভিডিওতে অতটা বড় লাগছে না। তো কিছু কিছু মাছ প্রচুর বড় সাইজের, আর এত সুন্দর দেশি কই মাছ যদি বিলের জলে পাই বা বৃষ্টির সময় পাই, তোমাদের আনন্দটা তখন কেমন লাগে তোমরাই বলো। আমাদের কিন্তু ভীষণ আনন্দ হয়েছে, অনেক মজা করেছি, শুধুমাত্র তোমাদের ভিডিওটা করে দেখাতে পারিনি। তো এদিকে মাছগুলো কেটে কিন্তু আমি রান্নার জন্য প্রস্তুত করে নিয়েছি। আজকে হচ্ছে মাছের ঝোল রান্না করব আর করে নেব একটু আলু ভাজি। তোমরা তো সবাই কম বেশি জানো যে আমরা কিন্তু সারাটা বৃষ্টির সিজন এরকম বিলের জ্যান্ত মাছ খেয়েছি। তো সবসময় কিন্তু একরকম মাছের ঝোল রান্না করে খেতে ভালো লাগে না, আমি কিন্তু বিভিন্ন স্টাইলে বিভিন্ন রকম সময় মাছটা রান্না করি। আর হচ্ছে চিংড়ি দিয়ে গাছের শশা রান্না করব। তো বন্ধুরা, শশাটা তোলাও তোমাদের দেখাতে পারিনি, পরবর্তী ভিডিও তো অবশ্যই দেখাবো। এদিকে হচ্ছে আমরা এখন একটু রান্নাবান্না শেষ করে আমরা বাড়ির পাশের দুইটা ননদ আর আমি মিলে দেখো, এই যে এখানে হচ্ছে আমলকি আছে, জবা ফুল আছে, আর আছে নিম পাতা, মেহেন্দি পাতা। তো এগুলো বেটে এখন আমরা চুলের পরিচর্যা করব। তো এগুলো সব কিন্তু প্রাকৃতিক উপাদান, তোমরা দেখতেই পারো। এগুলো হচ্ছে মেহেন্দি পাতা। আর এত সুন্দর একটা জায়গায় আজকে প্রচণ্ড বাতাস ছিল, আর সেখানে বসে কিন্তু আমরা এই বাটাবাটির কাজগুলো সেরে নিচ্ছিলাম। এর পরপরই কিন্তু আমি একটু যাচ্ছি জাম্বুরা পাড়তে, কারণ হচ্ছে জাম্বুরা আজকে প্রচুর খেতে মন চাইছিল। আর গাছের জাম্বুরাগুলো কিন্তু এতটা ভালো বা এতটা মিষ্টি, সবগুলোই পাখিতে কিন্তু খেয়ে ফেলছে। তাই তোমাদের দাদা ভাই আর আমি এদিকে চলে এসেছি দেখো জাম্বুরা গাছের কাছে। তো কম করে হলে 3-4টা জাম্বুরা আমরা পেরে নিয়েছি, বেশি নিলে আবার কিন্তু খেয়ে পারবো না, তাই দেখো যে কয়টা পারছি পেরে নিচ্ছি। জাম্বুরাগুলো এতটা ভালো, তোমরা না খেলে কেউই বুঝবে না, প্রচুর প্রচুর মিষ্টি আর এতটা রসালো। তোমরা যদি কেউ একবার আমাদের গাছের জাম্বুরা খেয়ে দেখো, তাহলে কখনোই আর কমলা খেতে কেউ খেতে চাইবে না। এদিকে উপর থেকে পারছিল আর আমি নিচ থেকে ধরছিলাম, কারণ জাম্বুরাগুলো হচ্ছে নিচে ফেললে অনেক সময় কিন্তু তিতে হয়ে যায়, যেটা আর কি জানি, সেজন্য আমি নিচ থেকে পেরে পেরে ধরছিলাম। তো বাইরে যেরকম রোদ, কিন্তু আজকে অতটা গরম নেই, মোটামুটি গরম আছে, কিন্তু কয়েকদিন আগে ছিল প্রচুর গরম। জাম্বুরা গাছের পাশেই আমাদের একটা সবেদা গাছ, তো তোমরা কিন্তু আগে আমাদেরকে এই গাছ থেকে অনেক সময় সবেদা পাড়তে দেখেছো। গাছে কিন্তু এখনও প্রচুর গাছ ভর্তি জাম্বুরা আছে। তো তোমরা কারা কারা এই গরমের সময় আমাদের মতো জাম্বুরা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো অনেকগুলো জাম্বুরা কিন্তু পেরে নিয়েছি। এগুলো এখন নিয়ে সোজা চলে যাব বাড়িতে। তো বাড়িতে গিয়ে কি করে আমরা রস করে শরবত করে খাবো জাম্বুরার, তোমরা কিন্তু দেখো বন্ধুরা। একটা জাম্বুরা দিক ফেটে গেছে, আর এদিকে দেখো সমস্ত জাম্বুরাগুলো আমরা কোয়া কোয়া খুলে নিয়েছি। আর এইগুলো এখন
দানা আলাদা করে তারপরেই কিন্তু আমরা রসটা করব। প্রতিদিন এইভাবে যদি 1 গ্লাস কেউ বা জাম্বুরার শরবত খেতে পারো তাহলে দেখবে তোমাদের শরীরের অনেক ধরনের রোগের উপকার আছে আর বিভিন্ন রকম সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। তো এদিকে কিন্তু আমার বড়মশাই এই কাজটা করছে আর আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি। সে কিন্তু সবসময় আমাকে টুকিটাকি তোমরা দেখেছো অনেক কাজই হেল্প করে। যাই হোক, এখন হচ্ছে জাম্বুরাগুলো বেছে নিচ্ছিল, তারপরে হচ্ছে ব্লেন্ডারে রসটা করে নেব। ঝটপট করে কাজ করতে গেলে মাঝে মাঝে কিন্তু ব্লেন্ডারেরও প্রয়োজন হয়। আমরা যখন হাতে করেও জাম্বুরার রসটা করা যায়। যাই হোক, এদিকে দেখো জাম্বুরার রসটা কিন্তু হয়ে গেছে। সবাই ভালো থেকো।